দেখুন এখন যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে, জারবেরা ফুল প্রায় প্রত্যেকের গাছেই কম বেশি ফুটছে বা কারো গাছে কুঁড়ি এসছে। তো দেখুন আমার বাগানে যতগুলি জারবেরা গাছ রয়েছে তো সবই প্রায় ফুটেই গেছে, কয়েকটি কুঁড়ি আবার বেরোচ্ছে। কারণ এই বসন্ত ঋতুতে সব থেকে বেশি ফুল দেয় এই জারবেরা গাছ। তো এখন এই জারবেরা গাছকে একটু বিশেষভাবে পরিচর্যা আমাদেরকে করতে হবে। এখন করতে হবে এই টানা সূর্যালোকে এই জারবেরা গাছগুলিকে রাখতে হবে। মানে প্রথমে সকালে যে মিষ্টি রোদটা উঠবে আর কি, সেই রোদটা যাতে পাই, এবং বিকেলে বেলা শেষে রোদটা পাই সেরকম জায়গায় রাখতে হবে। জলসেচ ব্যবস্থাটা কিন্তু ভালোভাবে করতে হবে, মাটি শুকিয়ে যেন কখনোই না যায়। মাটিটার মধ্যে আর কি সবসময় ময়েস ভাব বজায় রাখে এরকম জলসেচ ব্যবস্থাটা করতে হবে। আর এখন খাবার দেওয়ার কথা বলতে গেলে একটু মোটা করে খোল জল দিতে হবে। আর খোল জল যেদিনকে দেবেন আপনারা তার 3 দিন পরেই আপনারা 10-26-26 খাবারটা দেবেন। আর যাদের কাছে এখনো কুঁড়ি আসেনি তারা কিন্তু অবশ্যই 10-26-26 খাবারটা দিতে পারেন। যাদের কাছে 10-26-26 নেই তারা 0-52-34 ফোলিয়ার স্প্রেটা কিন্তু অবশ্যই আপনারা গাছে স্প্রে করবেন 7 দিন অন্তর অন্তর। আর যাদের কাছে কুঁড়ি চলে এসছে তাদের তো কোনো চিন্তা ভাবনা নেই, তারা 10-26-26 খাবারটা প্রয়োগ করুন। আর 0-0-50 আপনারা গাছে প্রয়োগ করতে পারেন, বা যাদের কাছে 0-0-50 নেই তারা লাল পটাশটাও কিন্তু আপনাদের এই জারবেরা গাছে প্রয়োগ করতে পারেন। তাহলে দেখবেন যখন ফুলটা ফুটবে ফুলের আকার বা সাইজটা বড় হবে এবং ফুলের রঙগুলি কিন্তু মারাত্মক সুন্দর আসবে এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগবে, দেখবেন চোখ ধাঁধিয়েই যাবে। আর এই সময় কিন্তু কীটনাশকটা কিন্তু গাছে একটু স্প্রে করে যেতে হবে, কারণ এই জারবেরা গাছে মাকড়ের উৎপাতটা একটু বেশি হয়। আপনারা কাকা নামক কীটনাশকটা এবং তার সঙ্গে আপনারা যে কোনো অন্যান্য কীটনাশক যেমন হামলা 555 এই দুটো ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন, দেখবেন রোগ পোকামাকড়ের হাত থেকে জারবেরা গাছগুলি রক্ষা পাবে।